নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব চিড়ে আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা মুচমুচে নাস্তা। এই নাস্তাটা বানানো সহজ আর খেতেও খুবই ভালো লাগে। সকাল সন্ধ্যা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, আর ছোট থেকে বড় এই নাস্তাটা খুবই পছন্দ করবে। তো চলুন, আশা করি আজকে রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে নাস্তা রেসিপিটা আমি বানানো শুরু করে দিই। আলু আর চিড়ে দিয়ে নাস্তা তৈরি করার জন্য দেখুন, এখানে আমি শুকনো কাঁচা চিড়া নিয়েছি, এক বাটি চিড়া নিয়েছি। এই চিড়াটাকে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রে ভালো দিয়ে দিলাম, জল দিয়ে দিব। জল দিয়ে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব। বেশি করে জল দিয়ে দিলাম, এইভাবে চেপে চেপে ধুয়ে নেব। চিড়ার মধ্যে থেকে দেখুন কতটা নোংরা জল বেরোলো। তার জন্য চিড়াটাকে ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। এই জলটাকে আগে ফেলে দেব। চিড়াটাকে ধুয়ে নিয়েছি, আবারও জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে দিলাম। এইভাবে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও জলটা ফেলে দেব। চিড়াটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জল পাল্টে পাল্টে। আর ধুতে ধুতে দেখুন চিড়াটা অনেকটা নরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। এইভাবে জলটা দিয়ে দেব, তাহলে চিড়াটা ভালো করে ভিজে যাবে, একদম নরম হয়ে যাবে, জলটা টেনে নেবে। চিড়া ভেজতে কিন্তু বেশি সময়ও যায় না। তো আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে পাশে রেখে দিলাম। চিড়াটাকে পাশে রেখে দিলাম। আর এখানে দেখুন সেদ্ধ আলু নিয়েছি। আগে থেকে আমি 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুর খোসাগুলোকে আগে ছাড়িয়ে নেব। চিড়া আর আলু দিয়ে এই নাস্তাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এটা সন্ধ্যার সময় এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, আর এটা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন। টিফিন হিসাবে খেতে খুবই ভালো লাগবে, খুবই পছন্দ করবে। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। সুন্দর করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। পর একটা পাত্র নিয়েছি আর একটা গেটা নিয়েছি। ছোট গেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব, হাতেও ম্যাশ করে নিতে পারেন। এইভাবে আলুটাকে গ্রেট করে নিলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে, কোনো ডেলা ভাব থাকবে না। তার জন্য আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে 3টা আলু আমি গ্রেট করে নেব। তো আলুটা আমার গ্রেট করা শেষ হয়ে গেল। দেখুন কত সুন্দর আলুটা গ্রেট করা হয়ে গেল। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দেখুন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব স্বাদ মতো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চিমটে মতো খাবার সোডা দিয়ে দিলাম নাস্তাটা মুচমুচে হওয়ার জন্য। আর আলুটাকে ভালো করে আমি মাখিয়ে নেব মশলার সঙ্গে। আপনারা চাট মশলাও এখানে দিয়ে দিতে পারেন। তো দেখুন আলুটাকে আমি এইভাবে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আলুটা আমার মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি, পাশে রেখে দেব। এদিকে দেখুন চিড়েটা আমি ঢাকা খুলে নিয়েছি, একদম দেখুন নরম হয়ে গেছে। চিড়েটাকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলে চিড়েটা কিন্তু ভালো করে মাখানো হয়ে যাবে। দেখুন আমার ভালো করে চিড়াটাকে মাখানো হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। আর মাখানোটা দেখুন কত সুন্দর হয়েছে। এই আলু মাখাটা নিয়েছি, এই আলুর মধ্যে আমি এই চিড়েটাকে দিয়ে দেব। এই আলুর সঙ্গে আবার চিড়েটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন আমি চিড়ে আলু আর একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখাটা দেখুন কত সুন্দর হয়েছে। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি বেলুন চাকি নিয়েছি,
চাকিতে আমি উপরে ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে দিলাম। এই আলু আর চিড়ে থেকে আমি একটা লেচি কেটে নেব। এইভাবে ঢাকা দিয়ে দেব। তো এই ময়দার উপরে এইভাবে আমি দিয়ে দেব। তাহলে আর কি হবে, এই চাকিতে লাগবে না। এইভাবে হাত দিয়ে আমি গোল করে বড় করে নেব। তো এইভাবে রাখবো। তো সাইড থেকে আমি দেখুন এই সাইডে যে ফাটা ফাটা হয়ে গেছে, এগুলো একটু সাইডে ছুরি দিয়ে সাইজ করে কেটে দেব। এগুলো কিন্তু ফেলবো না, এগুলো আবার তৈরি করব। চারদিকটা সমান করে নিয়েছি দেখুন। এবার আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব, ত্রিকোণ আকার মতো করে নেব, একটু বড় করে। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি এইভাবে ময়দাটাকে ছড়িয়ে দেব। পরে এইভাবে তুলে নেব। দেখুন একটুও লেগে যায়নি। তো দেখুন এইভাবে আমি শেপ দিয়ে দেব। তো এই প্লেটে আমি এইভাবে রেখে দেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আবারও আমি ময়দা ছড়িয়ে দিলাম, হাত দিয়ে এইভাবে আমি গোল করে নেব। এইভাবে আবারও আমি এইভাবে চারদিকটা কেটে নেব। হাত দিয়ে এইভাবে একটু চারদিকটা সমান করে দেব, চেপে চেপে। চারদিকটা চেপে চেপে দেখুন সমান করে নিয়েছি। আবারও এইভাবে আমি ত্রিকোণ আকার মতো করে কেটে নেব মাঝখান দিয়ে। এখন হয়ে গেল, সবগুলো নাস্তা আমার শেপ দেওয়া হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি হাতে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি একটা চালু নিয়েছি, চালুতে বেসন দিয়ে দেব অল্প করে। বেসনটাকে আমি ভালো করে চালিয়ে নেব। বেসন চালিয়ে নিলে আর ডোলা ডোলা ভাবটা থাকবে না। তো দেখুন কতটা ডোলা, দেখুন এগুলো থাকলে আর এই নাস্তাটা ভালো হবে না। তো আমি ভালো করে চালিয়ে নিয়েছি। তো বেসনটাকে চালিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি দেখুন একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিলাম। আর অল্প করে লবণ দিয়ে দেব। অল্প করে বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দেবো। জল দিয়ে দেব। জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব। জল দিয়ে দিয়েছি, ভালো করে জলের সঙ্গে বেসনটাকে গুলিয়ে নেব। এরকম ভালো করে গুলে নিয়েছি। এইরকম পাতলা করব, ঘন নয়। এইরকম পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব যাতে বেসনের ডেলা ভাবটা না হয়ে যায়। তৈরি হয়ে গেল। এরপর দেখুন নাস্তাগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে হালকা। দেখুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এরপর আমি দেখুন বেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা কাঁটা চামচে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। হাত দিয়ে দিলাম। দুটো দিয়ে দিয়েছি। হালকা সোনালি কালার হয়ে গেছে। তেল ছেড়ে দেখুন এসেছে। একদিক হয়ে গেছে, অপর দিকটা উল্টে দেবো এইভাবে। অপর দিকটা উল্টে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে আমি নাস্তাগুলো ভেজে নেব। খুব সহজে তাড়াতাড়ি এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে। নাস্তাগুলো সুন্দর হয়ে গেছে। আর বেশি আমি কালার করব না, এইভাবে তুলে নেব। তুলে নেবো। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর কতটা দেখুন মুচমুচে হয়েছে। তো আমি একটা প্লেটে তুলে নেব। একইভাবে আবারও আমি বেটারে ডুবিয়ে দিয়ে দিব। আমি হাত দিয়ে তুলে দিয়ে দিচ্ছি। সেখানে ফ্রিজটা দিয়ে দিল। পরে বেশটা আমি দিয়ে দিয়েছি। একই রকম ভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, একইভাবে আবার উল্টে দিয়ে
চিড়ে আর আলু দিয়ে এই নাস্তা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে, খুবই মুচমুচে হয়, টেস্টিও হয়। সোনালি কালার হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব, প্লেটে তুলে নেব। সবগুলো আমি দিয়ে দিলাম, একই রকমভাবে আবারও ভেজে নেব, মিডিয়ামতে এগুলো আমি ভেজে নেব। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে, দেখুন নাস্তাগুলো। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দেবো, দেখুন সোনালি কালার হয়ে গেছে। তো সব উল্টে দিলাম, এইভাবে উল্টে পাল্টে আমি নাস্তাটাকে ভেজে নেব। তো দেখুন একইভাবে আমি উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর সবগুলো নাস্তা ভাজা হয়ে গেল, দেখুন ও তুলে নিয়েছি, সবগুলো আবার ভাজা শেষ হয়ে গেল, প্লেন থেকে সব তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কতটা দেখুন মুচমুচে শব্দ হচ্ছে। আমি একটা প্লেটে তুলে নিলাম। চিড়ে আর আলু দিয়ে একটা দেখুন কত সুন্দর নাস্তা বানিয়ে ফেললাম। দেখতে দেখুন বন্ধুরা অসাধারণ হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আর এই নাস্তাটা খেতে খুবই টেস্টি ও মজাদার হয়। তো একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। আর দেখুন নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর একটা আমি দেখুন ভেঙেও দেখাচ্ছি, উপরটা দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরেরটা দেখুন কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে সস দিয়ে খেতে কিন্তু এই নাস্তাটা দারুণ লাগবে। একবার যদি না বানিয়ে খান বন্ধুরা, এর স্বাদ কিন্তু বোঝাই যাবে না। একবার হলে এইভাবে চিড়ে আর আলু দিয়ে নাস্তাটা বানিয়ে দেখবেন, খুব কম সময়ের মধ্যে কত সহজে আমি নাস্তাগুলো বানিয়ে ফেললাম। তো বন্ধুরা আমার এই চিড়ে আলু নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।